যুদ্ধের কারণে হাজার হাজার মানুষ এখনও মধ্যপ্রাচ্যে আটকে আছেন। বিমান চলাচল বন্ধ হওয়ায় প্রায় 11,000-এর মতো ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যেও দুবাই, আবুধাবি এবং সৌদি আরবের কিছু আন্তর্জাতিক বিমানবন্দর ধাপে ধাপে ফ্লাইট পুনরায় চালু করতে শুরু করেছে। সেসব ফ্লাইটে করে ভয়ভীতি ও অনিশ্চয়তাকে সাথে করে দেশে ফিরতে হচ্ছে নাগরিকদের। মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সংঘাত শুরু হওয়ার পর থেকে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর মধ্যপ্রাচ্যে আটকা পড়েন বিভিন্ন দেশের বহু নাগরিক। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী 28 ফেব্রুয়ারি থেকে 10টি দেশের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 11,000-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। আংশিক ও সম্পূর্ণভাবে আকাশপথ বন্ধ রেখেছে আরও 10টি দেশ। ধাপে ধাপে সীমিত সংখ্যক ফ্লাইট পুনরায় চালু হলেও ভয়ভীতি ও অনিশ্চয়তা সাথে নিয়েই যাত্রা করতে হচ্ছে। এছাড়া অনেক নাগরিক, শিক্ষার্থী ও পর্যটকদের নিরাপদে সেসব দেশ ত্যাগের জন্য নানা উপায় খুঁজতে হচ্ছে। আমাদের যাত্রার সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ ছিল জর্ডান থেকে এথেন্স। ফ্লাইট বিলম্ব হওয়ায় আমি মনে করেছি এটি নিরাপদ সময়ের জন্য অপেক্ষা করছে। এ পর্যন্ত প্রায় 17,000-এর বেশি মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্য থেকে নিরাপদে দেশে ফিরেছেন। সংযুক্ত আরব আমিরাত থেকে প্রথম সরাসরি বিমান দিয়ে বৃহস্পতিবার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। বিমানটিতে ছিলেন নিউ ইয়র্ক অঞ্চলের অনেক বাসিন্দা। দেশে ফিরে স্বস্তি পেলেও উদ্ধার পরিকল্পনা নিয়ে অসন্তুষ্ট মার্কিন ও কানাডার নাগরিকরা। তাদের অভিযোগ, হামলার পর মার্কিন সরকারের কোনো উদ্ধার পরিকল্পনা ছিল না। আমাদের পরিবারের সদস্যরা আমাদের চেয়ে বেশি চিন্তিত ছিলেন, তবে সরকারের কার্যক্রম যথেষ্ট মনে করছি না। মার্কিন সরকার আমাদের ফেরার জন্য কোনো প্রত্যাশিত পদক্ষেপ নেয়নি। সংযুক্ত আরব আমিরাত সরকার নতুন নিরাপদ আকাশপথ চালু করেছে। এতে প্রতি ঘন্টায় 48টি বিমান চলতে পারবে। এই পথ মূলত যাত্রী উদ্ধার ও ফেরতের জন্য তৈরি করা হয়েছে। এদিকে আজ আবুধাবি থেকে কিছু ফ্লাইট চালু করবে তিহাদ এয়ারওয়েজ। এদিকে ওমানের ধনী ব্যক্তি ও বড় কোম্পানির নির্বাহীরা প্রাইভেট বিমানের মাধ্যমে দেশ ত্যাগ করছেন। সীমান্ত পার করে দীর্ঘ ড্রাইভের পর মুস্কাত থেকে বিমান ধরতে হচ্ছে তাদের। ব্রিটেন ও ওমান থেকে প্রথম ফিরতি বিমান নিরাপদে পাঠিয়েছে, তবে এখনও হাজার হাজার ইউরোপীয় নাগরিক মধ্যপ্রাচ্যে আটকা রয়েছেন। নিশা সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।